আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল। কি ধাবা স্টাইল। ও ধাবা স্টাইলে। তা বলছি কোথা থেকে শিখেছো? ইউটিউব। আমি রান্নার কথা বলছি না, আমি বলছি এই ন্যাকামি কোথা থেকে শিখেছো? দিদি এমন করে দাঁত বের করছে মনে হচ্ছে খুলে আমাদের হাতে চলে আসবে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছে যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে, অনন্যা গুহকে নিয়ে। সে ভিডিওতে এত নাকামি করে আর সহ্য করা যাচ্ছে না, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো চলো আন্নাবকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো ভিডিওটা শুরু করি। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল। এর এই ধাবা স্টাইলের ভিডিওটা প্রথমবার দেখে ভেবেছিলাম কোনো একটা র্যান্ডাম লোক ভাইরাল হয়েছে। তারপর এর বিষয়ে একটু ভালো করে খোঁজ নিলাম, দিয়ে দেখছি যে আমাদের বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা অনন্যা গুহ, একে নিয়ে নিউজ তৈরি হয়। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे। এখন সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইল ব্লগার মানে অনন্যা গুহ আর তার বয়ফ্রেন্ড এইটা। আরে একে দেখে কোনো লাভ নেই, একে দেখে ভিউজ উঠবে না, হাঁটা। একে নিয়ে ভিডিওটা আজকে হবে। একটা লাইফস্টাইল ব্লগার হওয়ার জন্য কি কি প্রয়োজন, যা যা প্রয়োজন এর মধ্যে ভরে ভরে আছে। ন্যাকামি তো প্রচুর পরিমাণে। আর রান্নার কথা বলছো, রান্না ইউটিউব দেখে ধাবা স্টাইলে রাঁধতে পারে। আর কি প্রয়োজন? আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল। ধাবা স্টাইল। তা মামনি, এরকম ন্যাকামি কথাবার্তা কোথা থেকে শিখেছো? ইউটিউব। বাহ, খুব সুন্দর। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইউটিউব দেখে কি শিখেছিস, আমি বলবো কিছু শিখিনি, কিন্তু এই ভিডিওটা দেখাতে পারবো যে এই দিদি ইউটিউব দেখে ন্যাকামি শিখেছে। খুব ভালো। এই রেসিপি কেউ ট্রাই করেছে? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে এসেছি। দিদিকে এরকম করতে দেখে একটা কথা মনে পড়ে গেল, যখন কোনো ছেলে ফেসবুকে একটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর মেয়েটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর যখন ছেলেটাকে প্রথম মেসেজ হাই করে, তখন ছেলেটা খুশিতে এরকম করে। বাপের পকেট থেকে ঝাড়ার পর খুশিতে। রাস্তায় যেতে যেতে যখন 500 নোট পড়ে পায় তখন খুশিতে। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। কেন বলছিলেন একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস, মানে বসে আছিস? নিজের বাড়িতে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে নিজের বাড়ি। আরে দাদা, দয়া করে বলছি আগে খেয়ে নাও, তারপরে ভিডিও করবে, না তো মুখে খাবার ভরে করছো। আমি বেডরুমে বসে আছি তাও ভদ্রতা দেখাতে এর মুখগুলোর দিকে ক্যামেরা ছিল, কত সুন্দর দেখছিলাম, ভালো লাগছিল। আর ফট করে ক্যামেরা তোমার দিকে ঘুরিয়ে দিল, তোমার মুখটা দেখে কেমন, আর কি বলবো, বুঝে নাও তুমি। আমি বেডরুমে বসে আছি তাও ভদ্রতা দেখাতে। এটা কিন্তু ঠিক না, তোমরা ভ্লগ করছো করো, কিন্তু তাই বলে দাদার বাড়িতে, দাদার নিজের বাড়িতে দাদা শান্তি করে বসতেও পারবে না? নিজের বাড়িতে বসতে গেলে ভদ্রতা নিয়ে বসতে হবে। ওর ইচ্ছা কেমন করে বসবে, না দাঁড়াবে না শুবে, সাথে তোমাদের কিসের অসুবিধা? দিদি এদেরকে কিছু বলে দাও তো। তোমরা কেন দেখছো? হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা ভিডিও দেখো কেন? আর দেখবে না কিন্তু বলে দিচ্ছি। আরে দিদি, তুমি এরকম ভিডিও কেন আপলোড করো যে ভিডিও আপলোড করার পরে এসে বলতে হচ্ছে যে তোমরা ভিডিও দেখো কেন? আরে দেখবে না তো ভিউজ কোথা থেকে উঠবে? দিদি এরকম ভিডিও বানাতেই পারে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতেই পারে, কিন্তু এখানে দিদির কোনো দোষ নাই। দোষ হচ্ছে যারা দিদির ভিডিও দেখে, কমেন্ট করে, তাদের দোষ। তোমরা ভিডিও কেন দেখো? লজ্জা লাগে না? আর কদিন পরে বাথরুমে ভিডিও বানাবে, সেটাও দেখবে নাকি? বাবা
দি একই লেপের ভেতরে ঘুমাতাম। আরে ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে ঘুমা। সব মেয়েরা নিজের বরের সঙ্গেই ঘুমায়, কেউ অন্যের বরের সঙ্গে ঘুমাতে যায় না। এখন আমরা খেতে বসে গেছি। একটুখানি ভেঙে, একটুখানি। ঠিক আছে, কারণ আমি পুটুর চিকেন খাবো। পুটু চিকেন করেছে। ব্যাপারটা হচ্ছে এরা খাটের ওপর খায় আর সোশ্যাল মিডিয়ায় এসে ন্যাকামি ভিডিও বানায়, সেটাকে আপলোড দেয়। আর এদেরকে যদি কেউ কিছু বলে তাদেরকে মুখের উপর বলে ভিডিও দেখছো কেন। আমার বাল ছেঁড়া গেল। আকাশ পাতাল যাবো না, মুম্বাই দুবাই যাবো না গাড়ি নিয়ে, যে সমস্যা হবে। আর এটা কি হচ্ছে, চোখ বন্ধ করতে হবে। এই নে এমন করে হা করছে মনে হচ্ছে মশার ইয়ে দেখে নিয়েছে। স্পেশাল গিফট হিসাবে যখন হাতে 36-এর রড চলে আসে, এদের বেশ কিছুদিন ধরে ভিডিও দেখে কিছুই বুঝতে পারিনি, শুধু একটা জিনিস ছাড়া, যে এদের একটা সার্কেল আছে লাইফস্টাইল ভিডিও বানানোর জন্য। এর এই সব ভিডিও দেখে শুধু আমার 3টে জিনিসই নষ্ট হয়েছে, সেটা হচ্ছে মোবাইলের চার্জ, আর মোবাইলের ডাটা, আর হচ্ছে সময়। এই 3টে জিনিসেরই গান মারা গেছে, আর বেশি কিছু হয়নি। তোমার কফি নাও। দাঁতলা চোদা নাকি? আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল। এত বড় হয়ে গেছে ঠিক করে কথা বলতে শেখেনি, নেকি নেকি কথা বলছে। এই নেকি কথা বলা বন্ধ করার জন্য ভ্যাকসিনের দরকার আছে, কিন্তু এই ভ্যাকসিন কোথাও পাওয়া যাবে না, এখনও তো বেড়ায়নি। যদি কোনো দিন বেড়ায় তাহলে তোর উপর আগে টেস্ট করতে হবে, না তো সোশ্যাল মিডিয়ায় আমরা থাকতে পারবো না তোর দুঃখে। Hey guys, welcome back to Let's Be Confused. This is Shukan and welcome back to a brand new vlog. বানা 2x স্পিডে ভিডিও চলতে লাগলো নাকি? আরেকবার চালাই দেখি। Hey guys, welcome back to Let's Be Confused. This is Shukan and welcome back to a brand new vlog. একজন কথা বলছে আস্তে, একজন কথা বলছে জোরে, এদের ভিডিও দেখে কিছুই বুঝতে পারছি না। বলছি দাদা ঠিক আছো তো? না সকালবেলায় হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। তোর জন্মদিন তো আমরা কি করব? তোর জন্মদিন তো আমরা কি করব? নাচবো? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কি প্রত্যেক দিন বলতে হবে যে সাবস্ক্রাইব করতে? সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, বাই।